আপনারা অনেকে জানেন না, আফ্রিকার একটি দেশ মিশর, অনেকে মনে করে আরবেরই, আসলে উত্তর আফ্রিকার একটি দেশ মিশর। আল আজহার খুব সুনাম ধন্য একটি বিশ্ববিদ্যালয়। তবে সে খুব হতাশার সাথে বলতে হচ্ছে, বিষয়টা অত্যন্ত কষ্টের। আমার পরিবারের অনেকে কয়েকজন পড়ালেখা করেছে। সে ওই দিক থেকে আমরা দেখছি যে অনেকে পড়াশোনা করে এসে তারা মূলত কবর কেন্দ্রিক ইবাদত অথবা কবরের দিকে মানুষকে আহ্বান করা অথবা কবরকে তাজিম সম্মান করার দিকে মানুষকে ডাকে এবং ইন্টেলেকচুয়ালি ডাকে। তারা অনেক যুক্তিতর্ক দিয়ে তারা এদিকে আহ্বান করে। তাহলে আমরা আসলে সাধারণরা যারা দেশীয় পড়ালেখা করেছি, দেশে আমরা আছি, আমরা কি একটা সংশয়ের ভিতরে পড়ে যাচ্ছি না যে আরবের পার্শ্ববর্তী একটি দেশ আল আজহার এত বড় একটা বিশ্ববিদ্যালয়, এখান থেকে যারাই পড়ে আসছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই, সকলেই না অবশ্যই, সালাফি মানহাজের অনেক মানুষও আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখছি তারা ইন্টেলেকচুয়ালি বুদ্ধিবৃত্তিক ভাবে মানুষকে কবরের দিকে ডেকে থাকে। আমরা নাম বলছি না, যদিও আমরা নাম বলছি না, তবে এই জিনিসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আল আজহার ইউনিভার্সিটিতে কি আসলেই মানুষকে এরকম বাতিল আকীদা শিক্ষা দেওয়া হয়? ধন্যবাদ সমাজ শাইখ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক কথায় আমরা যদি বলি যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোন মানহাজের প্রভাবটা আছে আর এখানে বিদ্যা অর্জন করার বিধানটা কি, এক্ষেত্রে আমার একজন সরাসরি ওস্তাদ আব্দুর রব আর নওয়াব হাফিজাহুল্লাহ, তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। তার বয়স যখন 26 থেকে 27 বছর তিনি ওখানে প্রফেসর হয়েছেন। তো ইয়াং, দাড়িও উঠে নাই। তো ওনার জীবনের একটা ঘটনা উনি এইভাবে শুরু করেছিলেন যে উসকুত আংতা তোয়ালিবি, যে একজন মুরব্বী ওস্তাদ আল আজহার বিশ্ববিদ্যালয়ের গাড়ি মেন গেট থেকে বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে। তো আমার যিনি ওস্তাদ তার আবার গাড়ি ছিল, তো মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে, ওনাকে সম্মান করে গাড়িতে উঠালেন। ওঠার পর বসালেন যে কোথায় যাবেন? অমুক জায়গা আমি যাবো। তো ঠিক আছে, আমি এখানে আপনাকে নামাই দিচ্ছি, ড্রপ করে দেবো ইনশাআল্লাহ। তো বলছে, ইয়াওয়ালাদ, আমি তোমার একটা পরামর্শ দিই, রাস্তাঘাটে চলো তো নিরাপত্তার জন্য তুমি কালো সুতা আর কালো জিরা এই গাড়ির পিছনে বা কোথাও রাখবা, তাহলে তোমার অ্যাক্সিডেন্ট হবে না, বিপদ হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। তো তখন আমার ওস্তাদ যেহেতু মদিনা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এখানে প্রফেসর হয়েছেন, তো বলছি, ইয়া ওস্তাদ, হাদা শিরক, আল্লাহ তাআলা আমার হেফাজতকারী, আল্লাহ তাআলা আমার রক্ষাকারী, এই কালো জিরা কালো সুতা কি করতে পারে? উসকুত আনতা তোয়ালিবি, আমি যা বলছি সেটা শোনো, এটাই ঠিক। নাউজুবিল্লাহ মিন যালিক। তো আল আজহার বিশ্ববিদ্যালয়ের টিচারের হচ্ছে এই আকীদা এবং বিশ্বাস। সকলে না, মানে কিছু থাকে, অনেক ভালো আছে আমরা জানি। ওস্তাদকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তাহলে ওস্তাদ আপনি যে এই পরিবেশ দেখে আসছেন, আপনি আমাদের ক্ষেত্রে কি বলবেন? বা অনেকেই তো আল আজহার বিশ্ববিদ্যালয়ে জ্ঞান অর্জন করতে যায়। তো তিনি বললেন যে ব্যক্তি সুন্নতের পরিপূর্ণ জ্ঞান না জানে বা তার আয়ত্ত নেই, তারা যেন ওখানে না যায়, নাহলে তারা সুফিবাদ তাদেরকে প্রভাবিত করবে এবং সে ভুল আকীদা নিয়ে আসবে। কেউ যদি লোগাবি সাহিত্য জ্ঞান নিয়ে চর্চা করতে চায়, সে যেন মিশরে যায়, কিন্তু ইমান আকীদা ইত্যাদি বিষয় নিয়ে কেউ যদি জানতে চায়, সে যেন ওখানে না যায়। এদিকে আরেকটা আমার একটু আপনাকে টিকা টিপ্পণী দিতে চাচ্ছি যে আমরা আরবি ভাষা সাহিত্যে অনার্স মাস্টার্স করেছি, আমরা মিশরীয় সাহিত্যিকদের অনেক সাহিত্য আমাদের পড়তে হয়েছে। সাহিত্য পড়তে গেলে অনেক ঝামেলা আছে, বিশেষ করে মিশরীয় যে সাহিত্যিকরা আছে, নাজিব মাহফুজ যিনি নোবেল পেয়েছে, তহা হুসাইন, তারপর আব্দুহু একজন আছে, এক একজন তাদের সাহিত্য পড়তে গেলে আমরা পথভ্রষ্ট হতে পারি। যিনি আব্দুহু যিনি আছে, তিনি সরাসরি হাদিস অস্বীকারী একজন। তারপর তহা হুসাইন এর বিষয়টা বলছিলেন, নাজিব মাহফুজ, তারা তো এক একজন একেবারে দিন ইসলাম থেকেই বলতে গেলে অনেক দূরে। তো তাদের সাহিত্যগুলো পড়া অনেক সময় অনেক জটিলতার ভিতরে, কিন্তু ওইদিকে অনেক সালাফি বিদ্যানও আছে, শেখ রাসলাম সহ অনেক বড় বড় সালাফি বিদ্যানও রয়েছে আলহামদুলিল্লাহ। যেদিকে ফেরাউন আছে সেদিকে অবশ্যই মুসা আছে আলহামদুলিল্লাহ। তো শেখ, তাহলে সেদিকে আমাদের আপনার এই ঘটনার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম যে মিশর আল আজহারে পড়তে গেলে অবশ্যই আপনাকে আগে থেকে কিছুটা হলেও বিশুদ্ধ আকীদার জ্ঞান নিয়ে তারপর সেখানে যেতে হবে, না হলে আপনার পথভ্রষ্ট হওয়ার, আমি ব্যক্তিগতভাবে যেটা আমি জানি, আমাদের অনেক ভাইয়ের কাছ থেকে আমরা এটা শুনেছি, যদি আপনি আকীদার বিশুদ্ধ জ্ঞান আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট হতে পারেন। জি।